এরশাদকে অধীনে কোনো নির্বাচন হতে পারে না, তিনি অবৈধ শাসক। একমাত্র তিনি এই ঘোষণা করেছেন। 86-তে শেখ হাসিনা তার অধীনে এরশাদের অধীনে নির্বাচন করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসীর নেত্রী, তিনি তার অধীনে কোনো নির্বাচন করেননি, বলেছিলেন এটা অবৈধ। তিনি সেই অবৈধ সরকারকে উচ্ছেদ করে সফল নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। 91-এ তিনি নির্বাচনে বিপুল ভোটাধিক্যে মানুষের সমর্থনে সরকার প্রদান দিয়েছিলেন, বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। কিন্তু গত 3টি নির্বাচনে শেখ হাসিনা দখলদার গায়ের জোরে প্রধানমন্ত্রী হিসাবে সবকিছু তছনছ করে ফেলেছে। তিনি তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শত বাধা বিপত্তি, নির্যাতন, জেল জুলুমের মুখোমুখি হয়েছেন, কিন্তু আপোষ করেন। এবং 24শে আগস্ট, 5 আগস্ট 24-এর সরকারের জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটারও তিনি শীর্ষমণি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি এদেশের সর্বশ্রেণীর ধর্মমতের নির্বিশেষে তাকে ঐক্যের প্রতীক মনে করা হয়, স্বাধীনতার প্রতীক মনে করা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নায়িকা হিসাবে মনে করা হয়। তিনি আমাদের আনন্দের সঙ্গে, সংগ্রামের সঙ্গে, তিনি আমাদের অহংকার। আজকে তার জানা যায় শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ইতিমধ্যে এই জানাজা অংশগ্রহণ করার জন্য এই ঢাকা শহরে এসেছে এবং এই বাড়িতে এসেছে। আমি তার বিয়ের মাঠ ফেরত কামনা করি, প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেঁচে